ঘূর্ণিঝড় মোরায় কক্সবাজার, চট্টগ্রাম সহ উপকূলের মোট 16টি জেলার 2,87,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরোপুরি ধ্বংস হয়েছে 20,000 ঘরবাড়ি আর ক্ষতিগ্রস্ত হয়েছে 40,000। দুপুরে সচিবালয়ে একথা জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা। এদিকে ঘূর্ণিঝড় মোরায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব চট্টগ্রাম, কক্সবাজার উপকূলের 40,000-এর বেশি পরিবার। ব্যাপক ক্ষতি হয়েছে পানের বরজ সহ ফসলের। কক্সবাজার সদরের ফতনা ডেল ঘূর্ণিঝড় মোরার আঘাতে এখানে বিধ্বস্ত হয়েছে অন্তত 400 কাঁচা ঘরবাড়ি। তাই কষ্টে এখানকার কয়েকশো বাসিন্দা। ঘরবাড়ি হারিয়ে এখন এমন কষ্টে আছে জেলার টেকনাফ, শাহপরীর দ্বীপ, কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকার হাজার হাজার বাসিন্দা। ঘূর্ণিঝড়ে তারা হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। ফলে দিশাহারা এসব মানুষ এখন অপেক্ষায় প্রয়োজনীয় সহায়তার। গাছ গোছলা, ঘর বাড়ি সব নষ্ট। তো এখন আমরা কোনো রকম করে কাজকর্ম গরিব থাকি, আর কোনো সরকারি লোক এখানে আসেনি। আজ বাসা ঠিক করতে পারলাম না, এমন মানে মানুষের বাসা আশ্রয় নিয়ে থাকছি। রাখতে পারে রাখতে মানুষের পাশে মানুষের দ্বারা থাকছি, এখনো পর্যন্ত ঠিক করতে পারি নাই বাসাটা। তাই আমরা চাই আপনাদের কিছু হেল্প চাই। প্রশাসনের হিসেব অনুসারে শুধু কক্সবাজারেই ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অন্তত 52,500। বসতঘর ভেঙেছে 35,500। আর চট্টগ্রামে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000-এর বেশি বাড়িঘর। একদিনের মধ্যে আমরা প্রকৃত অ্যাসেসমেন্টটা নিরূপণ করতে পারবো। মূলত লোকজন চাচ্ছে তাদের ঘরে ফিরে যেতে আর কি। তো সেই ঘরগুলো আমরা যাতে পুনর্নির্মাণ করার ব্যবস্থা করতে পারি সেই ব্যাপারে আমরা কাজ করতেছি। 14,000-এর মতো লোক আমরা বলেছি যে এফেক্টেড হয়েছেন তারা। সেটা তালিকা পাঠিয়েছি, বরাদ্দ পেলে পরে আমরা নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের সহযোগিতা করব। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ভোলার মনপুরার 20 গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30,000 মানুষ। এই অবস্থার জন্য বাঁধ না থাকাকেই দুষছেন স্থানীয়রা। নদীতে পানি, উপরে পানি সব ডুবে গেছে। বেড়িবাঁধ না থাকার গতিকে জোয়ারের পানি ঢুকে আমার 1 লাখ টাকা নষ্ট হয়েছে। আমাদের এবারও অকালে বৃষ্টির জন্য অনেক ডাল, অনেক মাছ নষ্ট হয়ে গেছে। এখন জোয়ারের পানিতে অন্যগুলা পুষ্কুনি ডুবে গেছে। যত দ্রুত সম্ভব এই বেড়িবাঁধগুলি যেন হয়, যাতে করে আমাদের এই কৃষকগুলি আমরা বাঁচাতে পারি। বিশেষ করে বাঁধগুলো মেরামতের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি এবং রিকোয়েস্ট করেছি যে যাতে বর্ষার আগে যাতে সেই বাঁধগুলো মেরামত করে। এদিকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 16টি জেলার জন্য এরই মধ্যে 1,56,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা পাবে সব ধরনের সহায়তা। 2,86,245 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে আমরা সকল জেলা প্রশাসকদের বলা হয়েছে তাদের যদি আরো চাহিদার প্রয়োজন হয় আমরা তাদেরকে চাহিদা অনুযায়ী বরাদ্দ দিব। জামশেদুল করিম, চ্যানেল 24।